আজকে আমি রান্না করব গরুর মাংস। এজন্য আমি এখানে নিয়েছি কয়েকটা আলু, এগুলোকে দুই ভাগ করে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি তেলে হালকা ভেজে নেব। এগুলো এখন হালকা ভাজা হয়ে গেছে, সবগুলো উঠায় নেব। এরপর আমি এখানে হাড় ছাড়া কিছু গরুর মাংস নিয়েছি। এখানে আদা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো, দিয়েছি লবণ, হলুদের গুঁড়া আর সামান্য তেল। এরপর দেবো পরিমাণ মতো গরম মশলা, জিরা গুঁড়া এবং দিয়ে দেবো বিরিয়ানির মশলা। সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে জাল করে নেব। কিছুক্ষণ জাল হওয়ার পর আমি এখানে দিয়েছিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করে এবং দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম। আসলে এটা ভিডিও করা হয়নি। এরপর দিয়ে দেবো গরম পানি, সিদ্ধ হওয়ার জন্য কিছুটা গরম পানি দিয়েছি। আবারও 5 থেকে 10 মিনিটের মতো এটা জাল করে নেব। এরপর এখানে মাঝখানে আমি দিয়েছিলাম গরুর তরল দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারেন অথবা টক দইও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এরপর এটা আরও কিছুক্ষণ জাল করে নেব। ঢেকে প্রায় 5 থেকে 10 মিনিট জাল করে নেব। এগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটা কড়াইতে এখানে আমি হাফ কেজি ছোলার চালের জন্য এখানে দিয়ে দেবো এই একই মাপের 1 লিটারের মতো পানি দিয়েছি, গরম পানি। এরপর রান্না করা মাংসগুলো দিয়ে দেব। এখানে আর কিছু দেব না, আর বেশি সময়ও লাগবে না। 5 মিনিট জাল করার পর এটা হয়ে যাবে। এই তো হয়ে এসেছে।